করব, আমরা প্রোগ্রাম সেট করব P1 এবার সেট বাটন প্রেস করব, দেখতে পাচ্ছেন সেট, একবার প্রেস করে ছেড়ে দিব। আছে 120 আছে এখানে, তো এটাকে আমি কমায়া আমি এটাকে 50 সেট করব। 50 সেট করব। এবার সেট বাটন 5 সেকেন্ড চেপে রাখবো, আমার প্যারামিটার সেট হয়ে গেল। এবার আমি দ্বিতীয় প্যারামিটারে যাব, গেলে সেট বাটন প্রেস করতে হবে। তারপর আমি P3, এটা হলো বেস ফ্রিকোয়েন্সি অর্থাৎ মোটর ফ্রিকোয়েন্সি। মোটর ফ্রিকোয়েন্সি এখানে আছে 60, এটাকে আমরা 50 করে দেব। ওকে, সেট বাটন 3 সেকেন্ড ধরে প্রেস করে রাখবো, হয়ে গেছে 50। আবার সেট দিলাম। এখন আমি যাব অ্যাক্সেলারেশন টাইম অর্থাৎ র্যাম্প আপ, এখানে আছে 5 সেকেন্ড, ডিফল্ট থাকুক 5 সেকেন্ড। ডিসেলারেশন টাইম 5 সেকেন্ড, এটা ইচ্ছা করলে বাড়াতে কমাতে পারবেন, তো আমরা 5 সেকেন্ডই রাখবো। P9-এ আপনারা থার্মাল ওভারলোড সেট করে দিবেন, অর্থাৎ ইলেকট্রনিক থার্মাল ওভারলোড। আমরা ধরেন সেট করলাম এটায় 5.80 এম্পিয়ার সেট করে দেবো। এটা মোটরের গায়ে যে এম্পিয়ারটা থাকে ওটা সেট করে দিবেন। ওকে, তারপরে এই প্যারামিটারগুলো, আর এটা আমরা ফার্স্টে আপনাদেরকে দেখাবো এই প্যানেল দিয়ে চালায়, অর্থাৎ আমার এই ইউনিটটার মধ্যে যে ফরওয়ার্ড রিভার্স আছে এটা দিয়ে যদি চালাইতে যান, প্যারামিটার নাম্বার 79-তে যাবেন, গিয়ে সেট বাটন প্রেস করলাম, এটাকে 1 করে দেব। 1, আচ্ছা, এবার আমরা 1 হয়ে গেছে, এবার আমরা বের হয়ে যাব। এবার আমরা এটা দিয়ে ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে পারবো। ওকে, তো আমরা এখন ফরওয়ার্ডে রান দেবো FWD, এটা হলো ফরওয়ার্ড বাটন প্রেস করলাম, ইনভার্টার রান হয়ে গেল। ইচ্ছা করলে এটা দিয়ে স্পিড বাড়াতে পারবো, কমাতে পারবো। এই যে কমাচ্ছি, ওকে, এই যে বাড়াচ্ছি 50-এ আমরা ম্যাক্সিমাম 50 দিয়ে রাখছি, 50-র উপর উঠবে না। ওকে, এবার আমার আউটপুট ভোল্টেজটা চেক করব এইভাবে, সেট বাটন প্রেস করব, প্রথম সেট ফ্রিকোয়েন্সি আছে, তারপরে যদি আমি আরেকবার প্রেস করি, আমার এম্পিয়ার, এই যে লাল ফোঁটাটা দেখা যাচ্ছে এর মধ্যে, তার মানে এম্পিয়ার দেখাচ্ছে, মোটর নাই এর জন্য 0। তারপরে আউটপুট ভোল্টেজ দেখাবে। ওকে, আউটপুট ভোল্টেজ 439 দেখাচ্ছে। আবার দিলে অ্যালার্ম আসলে এখানে রেকর্ড থাকবে, আবার দিলে 50 চলে আসছে। বন্ধ করতে চাইলে এটা চেপে আমরা বন্ধ করে দিব। ওকে, তো আজকে আমরা দেখালাম যে প্যানেল অর্থাৎ ভিএফডির কিপ্যাড থেকে কীভাবে চালাতে হয়। আবার রিভার্সে যদি চালাতে চান, এই রিভার্সে প্রেস করবেন, হয়ে যাবে। লাল বাটন চাপ দিবেন, বন্ধ হয়ে যাবে। তো এভাবে আপনারা যদি কিপ্যাড থেকে চালাতে চান, এভাবে চালাবেন। ধন্যবাদ সবাইকে।